এখন আমি দেখছি যে অনেক আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে, বা যারা আসামি না তাদেরকে নতুন আসামি করা হচ্ছে। যেমন ধরে নেন, আমার একজন কর্মীকে যদি বলে সে আওয়ামী লীগ করে, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। ধরে নেন আমার এক কর্মী কি বললো সে আওয়ামী লীগ, কেস দিয়ে দিল, কেস ঠুকে দিল, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অবশ্য আওয়ামী লীগ না। এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোনো অবস্থাতেই প্রতীক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোনো রাজনৈতিক কেস দেওয়া যাবে না। যে আওয়ামী লীগ করে সেইটা করে এরকম কোনো কেস দেওয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকেও যদি আপনি আওয়ামী লীগ বলেন, সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ, নির্বাচন তো শেষ। কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামি আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে। যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। দেখেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে ডিরেক্ট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করব। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপর আসুন, আমরা নদী কবরতী এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতার থেকে কিভাবে নিরসন করা যায় সেই আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। যদি আল্লাহ আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যে উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই, শুধু আমি না, আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সবকিছু চিহ্নিত করে দেশের উন্নয়ন করার চেষ্টা করব। যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই।